ডুয়ার্সের পর্যটন নির্ভর জীবিকায় সংকটে। আর হয়তো বনের ভেতর উঠবে না ধামসা মাদলের বোল। বনাঞ্চলের মানুষদের অনিশ্চিত ভবিষ্যৎ কেড়েছে তাদের রাতের ঘুম। সম্প্রতি বন্ধ হয়েছে ডুয়ার্সের এন্ট্রি ফি, অর্থাৎ পর্যটকদের এবার থেকে জঙ্গল ঘুরতে লাগবে না কোনো এন্ট্রি ফি। এতে একদিকে হাসি ফুটেছে পর্যটকদের মুখে, ঠিকই, কিন্তু অন্যদিকে নিজেদের জীবিকা হারাচ্ছেন বনাঞ্চলের দিন আনা দিন খাওয়া মানুষের একাংশ। ডুয়ার্স অঞ্চলের বনাঞ্চল সংলগ্ন 5 থেকে 7টি গ্রামের মানুষজন বর্তমানে এক গভীর সংকটে দিন কাটাচ্ছেন। পর্যটন নির্ভর জীবিকা বন্ধ হওয়ায় আশঙ্কায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের ঐতিহ্যবাহী মাদল বাজিয়ে এবং আদিবাসী নৃত্য পরিবেশন করে পর্যটকদের থেকে আয় করতেন। পাশাপাশি গ্রামের কিছু মানুষ হস্তশিল্প সামগ্রী তৈরি করে পর্যটকদের উপহার হিসেবে বিক্রি করতেন। এই আয়ই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে বনাঞ্চলে প্রবেশের জন্য নির্ধারিত এন্ট্রি ফি বন্ধ করা হয়েছে। এর ফলে জঙ্গল ঘুরে দেখবার জন্য পর্যটকদের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু কমছে স্থানীয় ছোট শিল্পীদের কদর প্রয়োজন, যা সরাসরি প্রভাব ফেলেছে এই অঞ্চলের মানুষের আয়ের ওপর। জঙ্গল সংলগ্ন রামসাই, গরুমারা এবং অন্যান্য গ্রামগুলোর মানুষজন এই আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। তাদের আয়ের অভাবে সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। বিশেষত এই আয়ে নির্ভরশীল মহিলারা এবং হস্তশিল্পের শিল্পীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বনাঞ্চলের এই গ্রামগুলোর মানুষজন স্থানীয় রেঞ্জ অফিসে গিয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যেন তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হয়। তারা আশা করছেন সরকার এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবে। ডুয়ার্সের বনাঞ্চল সংলগ্ন মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতি বাঁচাতে সরকারি হস্তক্ষেপ এখন অত্যন্ত প্রয়োজন। এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাদের ঐতিহ্য এবং ভবিষ্যৎ উভয়ই ধ্বংসের মুখে পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বনাঞ্চল বাসিন্দাদের একাংশ। ডুয়ার্স থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। 2008 থেকে এই কাজ করতেছি, তো এবার হঠাৎ করে জানতে পারি যে মানে আমাদের যে গিফটে নেওয়া হতো সেটা নাকি বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হলে পরে আমরা কি করে চলবো, এটার উপর নির্ভরশীল। এটা দিয়ে আমাদের মানে সংসারের খরচ, বাচ্চা কাচ্চার খরচ, টিউশন, স্কুল সব কিছুর উপর নির্ভরশীল। আমাদের নিজের অনেক কিছু এবার এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমরা কি করব। আমরা চাচ্ছি যে আগে যেরকম সিস্টেম ছিল কাজটা যাতে থাকে, মানে এটাই, হ্যাঁ সেইটা সিস্টেমই যাতে থাকে, এটাই দাবি আপনার? হ্যাঁ, এটাই দাবি। কি নাম আপনার? আমার নাম সুবর্ণা রায়। আমাদের সমস্যা এই যে কাজ করতেছিলাম, এই যে আমরা পাপড় সেন্টারে কাজ করতেছিলাম, এই যখন থেকে এই যে কটেজ চালু হয়েছে 2006, তারপরে আমরা 2007 থেকে এখানে কাজ করতেছি। এই কাজে তো দিন থেকে করতেছি, এই যে এখন শোনা যাচ্ছে বন্ধ। এখন বন্ধ হইলে এখন আমরা এগুলা যেগুলা কাজ করতেছি এখন এইটাই বন্ধ হইলে এখন আমরা কি কাজ করব, কোথায় যাব? এতগুলা আমাদের পাপড় স্টক আছে, ওইগুলা এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা মানে কি করব। মুখ্যমন্ত্রী যদি আমাদের এইগুলা মানে চালু থাকলে ভালো। হ্যাঁ, যদি এই যে নাচ পার্টি বন্ধ হইলে তো এই যে টুরিস্ট আসলে চা খাইতো, এরা চাও দিতে পারবে না। যদি নাচ পার্টি অসুবিধা হবে এই কাজে অনেক অসুবিধা হবে আমাদের। কি নাম আপনার? মন্মায়া ছেত্রী।